মার খালার বাড়িতে গেছে, লেচু দিছে, সেই লেচু নিয়ে আসছে। এই যে ওগরও তো দিলি, ওরা টেলিভিশন দেখতেছে, ওগরও লেচু দাও 2টা করে। ওরাও তো খারাপ করছি? একজনের টাকা দিলে আমি যদি বসে বসে খাই তাহলে তো চলবে না। তোমারও কাজ করা লাগবে, আমার কিছু করার নেই। তোমার চেষ্টা এলো আসল চেষ্টা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন আশা করি, সুস্থ আছেন। রাতের বেলা মা ছেলে কি কাজ করি কি করব আজকে আপনাদের সবার সাথে শেয়ার করি। আর ওই যে আমাদের বাড়িতে উতি চলে আসছে, ওই যে উতি, ওই যে উতি কেমন লাগাইছে। বিড়াল দেখলে আমার ভালো লাগে, বিড়াল খুব ভালো জিনিস। কতগুলো বিড়াল দেখলে ভয় লাগে, আর কতগুলো বিড়াল দেখলে খুব মজা লাগে। আমাদের মনা নাই, দুঃখ প্রকাশ করি, খারাপ লাগে। যাই হোক, মনার জন্য দোয়া করি, আল্লাহ যাতে তাকে যেখানে রাখছে যেভাবে রাখছে ভালো রাখে, নাকি গো মা? যদি আল্লাহ নিয়ে গেছে তাও যেন ভালো রাখে, আল্লাহ যদি বেঁচে রাখছে তাও যেন ভালো থাকে, না? এই হলো অবস্থা। তো মা কি কি করে একটু আপনাদের সাথে একটু রাতের ব্যাপারটা একটু শেয়ার করি। রাতের বেলা এই যে ডিম, এই যে ডিম সিদ্ধ দিবে, ডিম মনে হয় এখন ভুনা করবে নাকি। আর এই যে এলে কি ভাত, এই যে আমাদের পাত্রে ভাত। এই হলো অবস্থা রাতের বেলা। আজকে আমাদের খাওয়া দাওয়া যেটা হবে, ডিম ইয়ে করতেছে, ভুনা করবে মনে না কি করে দেখাবো এখন। এই যে রাতের বেলা বাড়ি কত সুন্দর, আর আমার বাড়িটা দৃশ্যমান করছে। আর এই যে মুরগির ঘরটা সুন্দর করে দেওয়ার কারণে অনেক সুন্দর দেখা যাইতেছে, আরো ভালো লাগতেছে। কি সুন্দর পরিবেশটা, একদম ঝকঝকা, কিন্তু খুবই ভালো লাগলো দেখে। লাইট টাইট জ্বলতেছে, ভালো লাগতেছে। মাঝে মাঝে ভাবি যে টেলিভিশনটা এনে মার ঘরের মধ্যে রাখি, কিন্তু মা হচ্ছে কি রকম আমি আপনাদের বলি। মা টেলিভিশন ওগুলো দেখবে ঠিক আছে, কিন্তু ও বলে কি যে মা বলে যে ওগুলো ওই ঘরেই থাকবে, এই ঘরে আনতে দিবে না। কারণ একটাই, এই যে লাকড়ির প্রতি প্রচুর মায়া, এটা একটা নেশা আর কি। আমি কিন্তু লাকড়ি কিনি, যেটা সত্যি কথা, যে মাকে কষ্ট দিব না, লাকড়ি কিনে রাখি। এবারও মনে হয় 2000 না 3000 টাকা লাকড়ি কিনছি। একটু লাকড়ি কিনে রাখি এই কারণে যে মা এগুলো কাটতে গেলে অনেক কষ্ট হয়। কিন্তু ওনার ওই যে নেশায় পরিণত হয়েছে, একবারে তো ছাড়াতে পারবো না। এই যে এগুলো কেটে কেটে এখানে রাখছে। আমাকে বলে কি যে লাকড়ি কিনতে গেলে তোমার অভাব হবে, অন্তর হবে, তুমি থাকতে পারবে না, হ্যাঁ তুমি সংসার চালাবা কেমনে, এটা মায়া করে। আগের মানুষ তো, সংসারের প্রতি খুব মায়া। তো যাই হোক, এই লাকড়ি এখান থেকে এবার সরাবো, আস্তে আস্তে সরাবো, একবারে তো পারবো না, আস্তে আস্তে মার ঘরটা সুন্দর করে দিব, এটা আমার প্ল্যানিং আছে আর কি। এবার আমার ঘর যতটুকু করছি, মার ঘরটা একটু ভালো করবো। এই যে জানালা কেটে দিছি, মা বলে কি এগুলো অযথা, এগুলো দিয়ে যে লাভ কি, টাকা নষ্ট। অথচ ওনার যে মানে জানালা দিয়ে যে বাতাস আসে, এখন কাটছি, এখন বলে কি বাতাস তো আসে কিন্তু টাকা নষ্ট হলো না। শুধু টাকার হিসাব করে। অথচ দেখেন ঘরে ছাদ, দেখি ছাদ দেখেন কীভাবে দিছে, শোলা দিয়ে এইভাবে ছাদ দেওয়া। আমার ঘরেও ছাদ নেই, মার ঘরেও নেই, একই অবস্থায় আছি। এই যে ছাদ আমাদের, টাকা না থাকলে যা হয়। হ্যাঁ, আর এই যে ফ্যান, মার ঘরের ফ্যান, এইটা চলে। তুমি বলে নানি ঘরে বাড়ি থেকে লিচু আনছ, তো কো লিচু কো? হ্যাঁ, মার খালার বাড়িতে গেছে, লিচু দিছে, সেই লিচু নিয়ে আসছে। এই যে ওগরও তো দিলি, ওরা টেলিভিশন দেখতেছে, ওগরও লিচু দাও 2টা করে। ওরাও তো ওগুলো বেশিগুলো দিছি। দিছ? হ্যাঁ, হ্যাঁ, একটু খুলটায় দাও না, খাই। এটা এটা খুলটায় দাও, দেখি কেমন লাগে। আমার একাতে ক্যামেরা তো, নানি ঘরের গাছের লিচু। বিসমিল্লাহ। মিষ্টি আছে, টকও আছে। আরো দিমু, আরো দিমু, রাতে খাওয়া যাবো না, আর আগর দূরে দিই না। অগর দাও। মিষ্টি লাগে বুঝছো মা, কিন্তু টকও আছে। পাহে নাই তো। হুম,
ওই যে কুমড়া, এই যে বর্ষাকালের জন্য রাখা আছে কুমড়াগুলো। তারপর আমাদের একজন গেস্ট আছে, ওনাকে কিছু দিতে হবে। গ্রামের বাড়ি এরকমই, ওই যে আলুগুলো, ওই যে ওখানে আলু। এই তো রাতের বেলার পরিবেশ। এই যে ওইটা রাস্তা, এই যে আমাদের ওয়াশরুম। জায়গা নেই, জায়গা সংকট, এটা তো আপনারা সবাই জানেন। তারপর এইখানে আর কি, এটা যে ভিতরে দেওয়া দরকার ছিল, কিন্তু জায়গা নেই ভিতরে। ওয়াশরুমটা এইখানে দিয়ে রাখছি আর কি। বাইরে লাইটটা দেওয়া তো ভালোই হয়েছে অবশ্য, না মানুষের চলাফেরা। গ্রামের মানুষ তো অসচেতন বেশি, সবাই যদি একটা করে লাইট এইভাবে দিত বাইরে, অনেক সুন্দর হইতো। কিন্তু এই যে আমি এখানে দিয়েছি, রাস্তাটা ক্লিয়ার আছে। সবাই যদি এইভাবে দিত একটা করে সবার বাড়ি বাড়িতে, অনেক ভালো হইতো। এই যে রাতের বেলার পরিবেশ আমাদের বাড়ির এইটা। এই হলো আমাদের রাতের পরিবেশ। নাজমিন শুয়ে আছে, এই যে খালা আসছে, মরিয়ম আসছে, মা আছে, এই যে মামা আসছে। সবাই মিলে একসাথে বসে টেলিভিশন দেখতেছে, লিচু খাইতেছে। মামা, হ্যাঁ ওই মামা কই, লিচু কেমন লাগে? হ্যাঁ ভালো লাগে। হ্যাঁ মামা, তুমি খাইতে পারো, লিচু খাওয়ার পাও? খেতে পারি। ও বাবা, ও মামার দাঁত নাই অবশ্য। এই হলো অবস্থা। হ্যাঁ, পড়াশোনা নাই আজকে? পড়ছো? পড়ো নাই? দেখ, ধন্যবাদ আরো দিব সত্য কথা কওয়ার জন্য। সত্য কথা কবা, পড়ো নাই ভালো হয়েছে, কিন্তু মিথ্যা কথা কওয়া যাবে না, না? কি হয়েছে সকালে পড়ছিলে মরিয়ম? সকালেও পড়ো নাই কে? পড়াশোনা তো করা লাগবে রে মা, গুলি গুলি পড়াশোনা না করলে তো হবো না। মামু, তুমি আজকে নামাজ পড়ছিলে? হ্যাঁ নামাজ পড়ছিলে? হ্যাঁ নামাজ পড়ো তো না? নামাজ পড়ি প্রতিদিন। নামাজ পড়তে দাও না। ছোট খালা, তোমার কোনো সমস্যা আছে? কি সমস্যা? সমাধান মানে সমস্যা নাই? ভাত ভাত খাও নাই? আন দিতেছে না? তো এখন তো আশা করি খাওয়ার তো সমস্যা নাই, না খাওয়ার সমস্যা আছে কোনো? কি আর ঘর বাড়ি আর কি চাও? বেটি একটু কি এখন কি করবে আর? এখন একটু ঘর বাড়ি, তোমার ঘর বাড়ি জমি জমা কিনবে গেলি ওইটা অথরিটি এখন পেবে। একটা জমি কিনবে গেলে 10-12 লাখ টাকা লাগে, লাগে না? তা না, তোমার যদি একটু ঘর না থাকলে নি ঠিক আছে, সবাই মিলে ঘর তুলে দিলাম নি, কথা কি খারাপ করছি মামু? হ্যাঁ তোমার ঘর নাই, একটু একটু ঘর তুলে দিলাম, হ্যাঁ কিন্তু তোমার যদি 10 লাখ টাকা লাগে জমি কিনতে, সেটা পামো? হ্যাঁ মানুষ হয়তো তোমাকে 10 টাকা 20 টাকা দিয়ে পারে নাকি কো? হ্যাঁ হয়তো একটা ঘর তুলে দিল, দুটো গরু কিনে দিল, একটা ছাগল নিয়ে দিল, কিন্তু জমি জমা তো আর কেউ পাবে না। এখন জমি জমা নিজেরই কষ্ট করে করা লাগবে নাকি? খারাপ করলাম? হ্যাঁ 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 ঠিকই। ঠিকই বলছি না? খারাপ করলাম? এখন যদি আমি কই যে আমার জমি কেনা লাগবে, 12 লাখ টাকা লাগে, 10 লাখ টাকা লাগে, আমার নাই, এটা তো কওয়া যাবো না, দেবো? কওয়া লাগবে আলহামদুলিল্লাহ, যা আছি ভালো আছি। কোন জঙ্গলের মধ্যে কি হইতেছে? এখন আমরা গরিব মানুষ খুশি করে দাঁত দেয়, ওটাই আদর্শ। না, ওই ওই কথা কই। যে আলে আহে ওই আলেই ভালো। হ্যাঁ, ওইটাইতে আলহামদুলিল্লাহ কওয়া লাগবে। কারো ভবিষ্যৎ, সত্যি কথা কই, কারো ভবিষ্যৎ কেউ করে দিবার পায় না। হ্যাঁ, সহযোগিতা করবে ভাই। মামু, দেখা গেলো আমার 10 লাখ টাকা আছে, মামু আমার কত টাকা দাও, তুমি 1 লাখ টাকা দিলে, এটাই তো কইতেছি। বা তোমার 10 লাখ আছে, 5 লাখ আছে, আমি 1 লাখ দিলাম, তোমার একটা কাম হইলো নাকি? এইটাই কিন্তু, তোমারই কিন্তু বেশি পরিশ্রম করা লাগবে। হ্যাঁ, খারাপ করছি?
একজনের টাকা দিলে আমি যদি বসে বসে খাই তাহলে তো চলবে না। তোমারও কাজ করা লাগবে। আমার কিছু করার নেই। তোমার চেষ্টা হলো আসল চেষ্টা। ওই যে তোমাকে মনে করো যে 2টা গরু কিনে দিছে মানুষেরা, কত একটা, সেটা যদি তুমি চেষ্টা না করো, হ্যাঁ। তুমি যদি খালি বসে বসে ই হারো, তাহলে হবো? মেহনত করা লাগবে। তো যাই হোক, সবাই ভালো থাকেন। এই হলো অবস্থা রাতের বেলা আমাদের বাড়িতে। এই যে আমরা সবাই মিলে বসে পড়ছি। তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আপাতত, কিন্তু ওই দুঃখ একটাই, মামারও ওই যে দুঃখ, খালা ঘরে যে দুঃখ, আমারও ওই একই দুঃখ। কি মামু? আমারই সে- জমি। সবাই সরকারি জায়গাতেই থাকি। হ্যাঁ। কেউ আর মনে হচ্ছে আমি যে মনে হচ্ছে জমি কিনে বাড়ি আসছি, বা তোমরা যে কিনছো কিনে বাড়ি আসছে, তাও তো না। না। সবাই একই, দুঃখ সবার একটাই নাকি? সবাই নদী ভাঙ্গা, আঙ্গার সবারই দুঃখই একটাই। উপায় নাই, চেষ্টা করা লাগবো, ভালো থাকা লাগবো, তার মধ্যেও নাকি কও। এই হলো অবস্থা। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খালা কিন্তু কানে শোনে না, মামাও কানে শোনে না, টেলিভিশন দেখতেছে। আল্লাহ হাফেজ।